আসসালামু আলাইকুম দর্শক। বাবা মায়ের অত্যন্ত আদরের ছেলে জিশান, বয়স মাত্র 18 বছর। বাবা 6 বছর সাউথ আফ্রিকায় থাকেন। বাবার কাছে একটি বাইক চেয়েছিলেন। দুর্ঘটনা হবে বলে সন্তানকে বাইক কিনে দেন নাই বাবা। প্রেম করে বিয়ে করেছিলেন মিষ্টির মতন দেখতে মিষ্টি নামের একটি মেয়েকে। সংসার খুব ভালোই কাটছিল, সংসারের ভালোবাসার কোনো কমতি ছিল না। 20 জুলাই 2024 বাহিরে কিসের শব্দ শোনা যাচ্ছে। স্ত্রীকে বাজার করে এনে স্ত্রীর হাতে বাজার দিয়ে বাইরে কিসের শব্দ শোনা যাচ্ছে তা দেখতে আসেন। হঠাৎ ঠুস করে তার গায়ে হাসপাতালে নেওয়া হলো। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলেন। দেশে নেটওয়ার্ক নাই, বাবার একমাত্র সন্তান বাবার সাথে কিছুতেই যোগাযোগ করতে পারছিলেন না। মা শোকাহত, মা বেহুশ। যে কোনো ক্রমে রিসার্চ মিসার্চ করে বাবার সাথে যোগাযোগ করলেন, লাশটা ফ্রিজে রেখে দিলেন। বাবা এসে পরে দাফন করলেন। স্ত্রী বেহুশ, স্ত্রী হতভম্ব। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করছে, বারবার আত্মহত্যা করার চেষ্টা করছে। কারোর সাথে কথা বলতেন না, রুমে থাকতেন। তার শাশুড়ি তাকে বলছেন, আমি তোমাকে মেয়ের মতন দেখব। নিজের সুখ সামনেও তার ছেলের বুকে সান্ত্বনা দিছেন। কিন্তু 9 দিন পর স্ত্রীও চলে গেলেন। 52 ভাষা আন্দোলন, যে এত বড় বৃহত্তর আন্দোলন হয়েছিল, সেখানে 12 জন মারা গেছে। 66 দফা দাবি দেওয়ার পর বঙ্গবন্ধুকে পাকিস্তানের নিপীড়ন শোষকরা যে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে জেল হাজতে নিয়ে গেছিল, সেসবকে কেন্দ্র করে 69 যে গণ অভ্যুত্থান হয়েছিল সারা বাংলা, পূর্ব বাংলা জুড়ে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান জুড়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে প্রায় 61 জন মারা গেছিল। 90-এ এরশাদ বিরোধী আন্দোলনও 61-র মতন মানুষ মারা গেছিল। 2024 উন্নত বাংলাদেশ, 2024 কোটা আন্দোলন, কোটা আন্দোলন ভাই, কোটা আন্দোলন। 266 প্রথম আলো পত্রিকার রিপোর্টে 266 তরতাজা দেশ গড়ার কারিগর আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন। পাবো স্বপ্নের মেট্রো রেল, আমরা পাবো ধ্বংস হওয়া স্বপ্নের মেট্রো রেল, আমরা পুনরায় নির্মাণ করতে পারবো। আমরা শ্রমিক, আমরা বীরের জাতি, আমরা কষ্ট করতে পারি, আমরা আবার নির্মাণ করতে পাবো। রেলপথ আবার আমরা নির্মাণ করতে পাবো। পদ্মা সেতুও পুনরায় আমরা আবার নির্মাণ করতে পাবো। কিন্তু 266, ওই 266 কিসের বিনিময়, কিভাবে পাবো? ভালো থাকবেন।